প্রশাসন কোনো টালবাহানা করবেন না। আপনারা যদি টালবাহানা করেন অবিলম্বে ডাকছে দে এই অ্যাকশন টালবাহানা যেহেতু করছেন, আমরা এইখানে দাঁড়িয়ে কর্মসূচি ঘোষণা করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে গণতন্ত্রের যে চর্চা, সেই গণতন্ত্রের চর্চা ফিরিয়ে আনার জন্য ডাকসুর কোনো বিকল্প নেই। গণরুমের বিরুদ্ধে গেস্টরুমের বিরুদ্ধে সিন্ডিকেটের মধ্য থেকে কিভাবে ফ্যাসিবাদকে দূরে রেখে ছাত্র সংসদ হওয়া সম্ভব। অবিলম্বে ডাকসু চাই। আমরা দেখেছি আজ থেকে 3 কার্য দিবস, মোট 5 দিন আপনারা সময় পেয়েছেন, তবুও আপনারা রোডম্যাপ ঘোষণা করতে পারেননি। টালবাহানা যেহেতু করছেন, আমরা এইখানে দাঁড়িয়ে কর্মসূচি ঘোষণা করছি। আমাদের এখন থেকে রোডম্যাপের দাবিতে প্রতিদিন টানা কর্মসূচি পালিত হবে। পর্যন্ত এই প্রশাসনের কাছ থেকে রোডম্যাপ দেওয়া হবে। ডাকসু আমার অধিকার। 1 2 3 2 3 4 ডাকসু আমার অধিকার। 1 2 3 4 ডাকসু আমার অধিকার। ডাকসু আমার অধিকার। ডাকসু চাই দাবির মধ্যে একটাই। ডাকসু চাই। অবিলম্বে ডাকসু চাই। দাবির মধ্যে একটাই। দাবির মধ্যে অবিলম্বে ডাকসু চাই। অবিলম্বে ডাকসু চাই। দাবির মধ্যে একটাই। অবিলম্বে ডাকছে দে খবর দে। এই অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। গণরুমের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। গেস্টরুমের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। অবিলম্বে ডাকসু চাই। 1 2 3 4 ডাকসু আমার অধিকার। 1 2 3 4 কোনো দাবি আছে, সেই দাবি ডাকসু। সেই দাবি ডাকসু। তোমার আমার ডাকসু। কৃষিতে ডাকসু। মধুতে ডাকসু। কৃষিতে ডাকসু। ক্রিয়া হলে স্বৈরাচারী হাসিনা যখন ডাকসু দিয়েছিল, এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট তারা কিছুটা হলেও গণতন্ত্রের স্বাদ পেয়েছিল। যখন আবার এই স্বৈরাচারী হাসিনাকে যখন আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, আমাদের প্রাণের দাবি ডাকসু আবার শিক্ষার্থীদের মাঝে ফিরে এসেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে গণতন্ত্রের যে চর্চা, সেই গণতন্ত্রের চর্চা ফিরিয়ে আনার জন্য ডাকসুর কোনো বিকল্প নেই। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে তারা যখন সংস্কারের জন্য একটা লম্বা সময় থেকে সংস্কার কার্যক্রম যখন তারা কাজ করার জন্য প্রস্তাবনা নিচ্ছে, এরপরেও আমরা দেখতে পাচ্ছি যে সেই সংস্কারের কোনো রূপ রেখা তারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রকাশ করতে পারেনি। আমরা মনে করি এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সুস্পষ্ট ব্যর্থতা। তারা এখনো শিক্ষার্থীদেরকে যে এই গণ অভ্যুত্থানের দীর্ঘ 5 মাস পার হয়ে যাওয়ার পরেও তারা শিক্ষার্থীদেরকে দেখাতে পারেনি এই বিশ্ববিদ্যালয়ের কি কি সংস্কার তারা আসলে করেছে, কি কি সংস্কার তারা করবে এবং কতদিনের মধ্যে তারা ডাকসু এই বিশ্ববিদ্যালয় দিবে। আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই ডাকসুর সংস্কার কমিটি গঠন করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে ডাকসুর দেওয়ার যে রূপরেখা, সেটি আসলে তাদের ছাত্র সংসদ দেওয়ার রূপরেখা আসলে তারা নিয়ে এসেছে, কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি এখনো আমরা করতে পারিনি। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সংগঠন তারা দেখাচ্ছে যে সিন্ডিকেট না ভাঙলে নাকি ছাত্র সংসদ হতে পারে না। আমরা দেখিয়েছি যে এই সিন্ডিকেটের মধ্য থেকে কিভাবে ফ্যাসিবাদকে দূরে রেখে ছাত্র সংসদ হওয়া সম্ভব। তারা আমাদের সেই যে জটিলতা তৈরি করতে যাচ্ছে, তার কোনো উত্তর তারা এখন পর্যন্ত দেখিয়ে যেতে পারেনি।